বন্ধুরা, আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি তাদেরকে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পিসি বা ল্যাপটপ বারবার অটো রিস্টার্ট নেওয়া। এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যাটির কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সমস্যাটি প্রধানত দুই কারণে হয়ে থাকে। এক, সফটওয়্যার জনিত সমস্যার কারণে। দুই, হার্ডওয়্যার জনিত সমস্যার কারণে। সফটওয়্যার জনিত সমস্যার সমাধানের উপায়সমূহ: এক, অটোমেটিক্যালি রিস্টার্ট আনচেক করে দেয়া। দুই, ইম্পর্টেন্ট আপডেটস অপশন হতে নেভার চেক ফর আপডেটস করে দেয়া। তিন, উইন্ডোজ আপডেট ডিসেবল করে দেয়া। চার, ডেট এক্সপায়ার্ড অ্যান্টিভাইরাস আনইনস্টল করা সহ অন্যান্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দেয়া। সফটওয়্যার জনিত সমস্যার সমাধানের উপায়সমূহ এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। অটোমেটিক্যালি রিস্টার্ট আনচেক করে দেব। তার জন্য বন্ধুরা আমরা এই যে মাই কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন, মাই কম্পিউটারের উপরে মাউস পয়েন্টার নিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে প্রপার্টিজ। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম প্রোটেকশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট আপ অ্যান্ড রিকভারি, এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আপনাদের সিস্টেম ফেইলার, এখানে যদি অটোমেটিক্যালি রিস্টার্টে চেক দেওয়া থাকে আপনারা এই চেকটা ক্লিক করে তুলে দিবেন, তুলে দিয়ে ওকে করে দিবেন। ইম্পর্টেন্ট আপডেটস অপশন হতে নেভার চেক ফর আপডেটস করে দেব। এটা করার জন্য বন্ধুরা আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আপনারা টাইপ করবেন কোন লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখেন চলে আসছে কন্ট্রোল প্যানেল, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন উইন্ডোজ আপডেট। আপনাদের এরকমও থাকতে পারে, এরকম থাকতে পারে, অথবা এই ক্যাটাগরি অনুযায়ী থাকতে পারে। আপনারা এই ক্যাটাগরি থেকে এই স্মল আইকনস এটা করে দিবেন। তারপর এখানে আপনারা খুঁজে পাবেন যে উইন্ডোজ আপডেট, আপনারা উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই যে চেঞ্জ সেটিংস, এই চেঞ্জ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে ইম্পর্টেন্ট আপডেটস দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। আপনাদের যত সম্ভব এটা থাকবে যে ইনস্টল আপডেটস অটোমেটিক্যালি রিকমেন্ডেড, এটা থাকবে। আর আপনাদের এখানে টিক দেওয়া থাকবে, এখানে টিক দেওয়া থাকবে বন্ধুরা। এই টিকগুলো আপনারা তুলে দিবেন। আর এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা যে নেভার চেক ফর আপডেটস অর্থাৎ নট রিকমেন্ডেড এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর আপনারা ওকে দিবেন। উইন্ডোজ আপডেট ডিসেবল করে দেব। এটা করার জন্যে আমরা এই স্টার্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লিখবেন ACRVI, এখানে সার্ভিসেস লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমি এটা একটু বড় করে নেই। এখানে বন্ধুরা আপনারা উইন্ডোজ আপডেট খুঁজে বের করবেন। যেহেতু উইন্ডোজটা ডাব্লিউ দিয়ে শুরু, তাই আমরা ডাব্লিউ আরটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমরা খুঁজে বের করব যে উইন্ডোজ আপডেট কোথায়। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এটা আছে বন্ধুরা। এখন আমরা এটার উপর মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা ক্লিক করব প্রপার্টিজ। এখান থেকে বন্ধুরা আপনি যে জেনারেল আছে জেনারেলে থাকবেন। স্টার্ট আপ টাইপ, এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিসেবলড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা অ্যাপ্লাই দিবেন। তারপর বন্ধুরা আপনারা ওকে দিবেন। দেখেন বন্ধুরা এই যে উইন্ডোজ আপডেট ডিসেবলড, আপনারা এখান থেকে ডিসেবল করে দিবেন। ডেট এক্সপায়ার্ড অ্যান্টিভাইরাস আনইনস্টল করা সহ
অন্যান্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দেব। এটা করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা এখানে যে কন্ট্রোল প্যানেলে আমরা যাব। যার পর এখান থেকে বন্ধুরা আপনারা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স আপনারা এখানে ক্লিক করবেন। অ্যান্টিভাইরাসের ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে সেটা অনেক সময় বিভিন্ন মেসেজ দেয় এবং কিনতে বলে বা আমাদের উইন্ডোজে সমস্যার সৃষ্টি করে। এজন্য আমরা ডেট এক্সপায়ার্ড অ্যান্টিভাইরাস এখানে থেকে সেটা দেখিয়ে দেব এবং সেটা সিলেক্ট করে আমরা এরকম আনইনস্টল করে দেব। শুধু অ্যান্টিভাইরাস না বন্ধুরা, এরকম অপ্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখিয়ে বন্ধুরা, যেমন এই যে অব্র কিবোর্ড আছে, এটা যদি আমি মানে আনইনস্টল করতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে বন্ধুরা এই যে আনইনস্টল এখানে ক্লিক করলে বন্ধুরা এই যে এখানে মেসেজ আসছে দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অব্রো কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস। ইয়েস দিলেই বন্ধুরা এটা আনইনস্টল হওয়া শুরু করবে। আমার যেহেতু এটা প্রয়োজন আছে তাই আমি এটা আনইনস্টল করলাম না, কিন্তু আপনারা কীভাবে আনইনস্টল করবেন সে জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম। যে ডেট এক্সপায়ার্ড অ্যান্টিভাইরাস আনইনস্টল করা সহ অন্যান্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দেব। এটা করার জন্য আমরা আবার যাব, এই স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে কন্ট্রোল প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যাবেন এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা যে অ্যান্টিভাইরাসটির ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এবং এখন বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে বা বিভিন্ন মেসেজ দিচ্ছে কেনার জন্যে, সে অ্যান্টিভাইরাসটা আমরা যদি আনইনস্টল করতে চাই সেটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে বন্ধুরা আনইনস্টল এখানে ক্লিক করলে বন্ধুরা এরকম মেসেজ আসবে। এখন ইয়েস যদি দেয় তাহলে আনইনস্টল হওয়া শুরু হবে। এভাবে আপনারা আনইনস্টল করে দিবেন। আমার যেহেতু সফটওয়্যারটি প্রয়োজন আছে তাই আমি এটা আনইনস্টল করলাম না, নো দিলাম। শুধু অ্যান্টিভাইরাস না বন্ধুরা, যে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার যদি এখানে থেকে থাকে সেটা অবশ্যই আপনারা সিলেক্ট করে আনইনস্টল করে দিবেন। সফটওয়্যারজনিত সমস্যার কারণে যদি আপনাদের পিসি বা ল্যাপটপ বারবার রিস্টার্ট নেয় তাহলে সে সমস্যা এই সফটওয়্যারের এই কাজগুলো করার পর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যদি সলভ না হয় বন্ধুরা, এখন আমরা দেখব হার্ডওয়্যার জনিত সমস্যা সমাধানের উপায়সমূহ। কম্বাইন সকেট বা মাল্টিপ্লাগ হতে এই পাওয়ার কর্ডের মাধ্যমে আমরা আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটে বিদ্যুৎ নিয়ে থাকি। আর এই পাওয়ার সাপ্লাই ইউনিটের ভিতরে এরকম ফ্যান থাকে। এই ফ্যানটি যদি নষ্ট থাকে, যদি না গড়ে, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার সাপ্লাই ইউনিটটি গরম হয়ে যাবে, যার ফলে বারবার অটো রিস্টার্ট নিতে পারে। আর এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা বন্ধুরা আমাদের ক্যাসিংয়ের এখানে লাগানো থাকে। এই পাওয়ার সাপ্লাই ইউনিট হতেই আমাদের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এসএসডি, ডিভিডি ড্রাইভ প্রভৃতিতে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু আমাদের এই পাওয়ার সাপ্লাই ইউনিটটি যদি সঠিকভাবে আমাদের মাদারবোর্ডে বিদ্যুৎ সরবরাহ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিসি বারবার অটো রিস্টার্ট নিতে পারে। আর বন্ধুরা এখানে যে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এসএসডি, ডিভিডি, এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট এগুলো দেখতে পাচ্ছেন, এ সব কিছুই কিন্তু বন্ধুরা আমাদের এই ক্যাসিংয়ের ভিতরে থাকে। বন্ধুরা ক্যাসিংয়ের ভিতরে এরকম মাদারবোর্ড থাকে, আর মাদারবোর্ডের প্রসেসরের উপরে এরকম কুলিং ফ্যান লাগানো থাকে। এই কুলিং ফ্যানে যদি এরকম ময়লা পড়ে নোংরা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কুলিং ফ্যানটি ঘুরছে, তারপরেও কিন্তু আমাদের মানে পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে। এটার কারণ হচ্ছে বন্ধুরা, ফ্যান যতই ঘুরুক এই ময়লা পড়ার কারণে আমাদের ফ্যানের বাতাস আমাদের প্রসেসর পর্যন্ত যাচ্ছে না, অর্থাৎ আমাদের প্রসেসরটি গরম হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের পিসি বারবার মানে অটো রিস্টার্ট নিতে পারে। কুলিং ফ্যানের এখানে একটি লক দেখতে পাচ্ছেন, এখানে একটি লক দেখতে পাচ্ছেন, এখানে একটি লক দেখতে পাচ্ছেন, এ পাশে একটি লক আছে বন্ধুরা। এই চারটি লক আনলক করে আপনারা এই কুলিং ফ্যানটি এভাবে খুলবেন। খোলার পর বন্ধুরা আপনারা উপর থেকে যে নিচে হিট সিঙ্ক দেখতে পাচ্ছেন, যা কুলিং ফ্যানের সাথেই থাকে। দেখেন ময়লা পরে কি অবস্থা,
বন্ধুরা এই কুলিং ফ্যানটি পরিষ্কার করার জন্য এরকম ব্রাশ দিয়ে আপনারা সুন্দর করে কুলিং ফ্যানটি পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর বন্ধুরা আপনারা এখানে যে প্রসেসর দেখতে পাচ্ছেন, এই প্রসেসরের এখানে একটি লক আছে দেখেন বন্ধুরা, এই লকটি আনলক করে আপনারা এবার ঢাকনা উঠিয়ে প্রসেসরটি তুলবেন। তোলার পর বন্ধুরা আপনারা এরকম ব্রাশ দিয়ে আমি প্রসেসরটি তুলছি এখান থেকে, সুন্দর করে এই প্রসেসরের চারপাশ পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর বন্ধুরা আপনারা এই প্রসেসরটাকে আবার এই প্রসেসর সকেটে লাগিয়ে দিবেন। আপনারা মাদারবোর্ডে দেখতে পাবেন যে আগে যে মানে থার্মাল পেস্ট লাগানো ছিল সেটি হয়তো শুকিয়ে গেছে। আপনারা সুন্দর করে ঘষে এই মানে সে শুকানো থার্মাল পেস্টটি উঠিয়ে ফেলবেন। আমরা যে এখানে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এই কুলিং ফ্যানের উল্টো পাশে এখানেও লাগানো থাকে বন্ধুরা, আপনারা এখান থেকেও ঘষে উঠিয়ে ফেলবেন পুরাতন শুকিয়ে যাওয়া থার্মাল পেস্ট। তারপর বন্ধুরা আপনারা বাজারে এরকম থার্মাল পেস্ট পাওয়া যায়, কৌটোও পাওয়া যায়, এরকম সিরিঞ্জেও পাওয়া যায়, আপনারা কিনে আনবেন। কিনে আনার পর বন্ধুরা এই প্রসেসর এখানে লাগানোর পর আপনারা প্রসেসরের ঠিক মাঝখানে আপনারা এরকম থার্মাল পেস্ট লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই কুলিং ফ্যানের উল্টো পাশে এখানে একটু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনারা এই প্রসেসরে সুন্দর করে এই কুলিং ফ্যানটি বসিয়ে আপনারা লকগুলো আটকিয়ে দিবেন সুন্দরভাবে। আপনাদের অটো রিস্টার্টের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আপনারা থার্মাল পেস্টের পরিবর্তে অনেকেই আবার এই যে টুথপেস্ট ব্যবহার করে, এটা কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই প্রসেসরে বা কুলিং ফ্যানের উল্টো পাশে টুথপেস্ট আপনারা ব্যবহার করবেন না। আর বন্ধুরা আপনাদের মাদারবোর্ডে যদি এরকম ধুলোবালি পড়ে তাহলে দেখবেন বন্ধুরা আমাদের পিসি বা কম্পিউটারের শত্রু যে শুধু ভাইরাস তা না বন্ধুরা, এই ধুলোবালিও কিন্তু আমাদের পিসি বা কম্পিউটারের মানে বড় শত্রু। আর এরকম ধুলোবালি পড়ার আগেই বন্ধুরা অন্তত 6 মাসে একবার হলেও আপনারা এরকম একটি ব্লোয়ার মেশিন পাওয়া যায়, সেই মেশিনটা কিনে আপনারা আপনাদের এই পিসির ধুলোবালি পরিষ্কার করার কাজে ব্যবহার করবেন। আপনারা মেশিনের এই মুখটা মাথাটা এখানে লাগিয়ে দিবেন, আর এই ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে ধুলোবালি আছে বা ধুলোবালি পরে সেটা শোষণ করে এই ব্যাগের ভিতরে নেবে। ফলে আপনাদের মাদারবোর্ড যদি ধুলোবালি থেকে রক্ষা পায় তাহলে দেখবেন যে আপনাদের পিসি খুব ভালো সার্ভিস দিবে এবং সহজে নষ্ট হবে না বা কোনো ডিস্টার্ব করবে না, যেমন বারবার অটো রিস্টার্ট নেওয়া সেটাও নেবে না। এর সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।